সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মধ্যনগরের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 2রা এপ্রিল বুধবার দুপুর 2টার দিকে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এই পুনর্মিলনী ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরবর্তীতে র্যাফেল ড্র এর মাধ্যমে 10 জন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। একই দিনে সংগঠনের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করে পুসাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মধ্যনগরের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তন্ময় তালুকদার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া আক্তার ইভার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল গবেষক মোহাম্মদ নিজামুদ্দিন, ব্যাংকার প্রদীপ চন্দ্র দেবনাথ, জামাল উদ্দিন, রাজীব দেবনাথ, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাইলা আক্তার লুবনা, তুষার আলম, সুকেশ দেবনাথ, উত্তম কুমার কানু, আব্দুল হালিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল হক, রনি রায়, সুমন আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বসন চন্দ্র তালুকদার, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আকিব মাহমুদ প্রমুখ। আমার জানা মতে অনার্স পাস করা আমাদের পুরা গ্রামের মধ্যে অনার্স পাস করা অনলি 2 জন আছে পুরা গ্রাম। তো স্বাধীনতার প্রায় 52-53 বছর পরে আমার গ্রামে একটা স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, একটা মসজিদ আছে, সেটাও আবার বলরামপুরের সাথে, এবং অন্যান্য কোনো কিছুই নেই। তো আমি পড়াশোনা করছিলাম হচ্ছে প্রাইমারি যে বলরামপুর প্রাইমারি যে স্কুল আছে সেখান থেকে। তো সেখানে যখন আমি ছোটবেলায় যখন বউরে বা থেকে থাকতে, তখন হচ্ছে যে ছোট একটা নৌকা দিয়ে যাইতে হতো এক গ্রাম থেকে আরেক গ্রাম। তো ওই নৌকাটা হচ্ছে প্রায় সময় হচ্ছে ডুবে যাইত, ঠিক আছে। তো এটা একটা সচরাচর ঘটনা ছিল, এখানে যারা বলরামপুরে আছে অনেকে জানবে। তো সেই আমরা এরকম প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, সব জায়গায় এরকম আমি পার্সোনালি উঠে এসেছি। তো আপনাদের স্ট্রাগলগুলো এরকম কাছাকাছি থাকবে, আরো হয়তো অন্যান্য আছে। তো আমি রাশিদ স্যারকে ধন্যবাদ জানাই পার্সোনালি। যদি আমি সিলেট মেডিকেল কলেজে চান্স পাওয়ার আগে যদি কোনো ব্যক্তিকে চিনি যিনি আমাকে পরামর্শ দিতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে, তো উনি ছিলেন হচ্ছে আমাদের স্যার আসবে। তো সেই কমিটির কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আমাদের যে প্রধান যে দায়িত্বটুকু ছিল সেই প্রধান দায়িত্বগুলোর মধ্যে আমরা অবশ্যই কিছু দায়িত্ব যেন প্রত্যেক বছরই পালন করতে পারি। যেমন আজকে আমরা মধ্যনগরে একটা প্রোগ্রাম করেছি, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কুষাণকে নিয়ে গোলাগঞ্জ যাইতে পারিনি। অর্থাৎ গোলাগঞ্জে একটা স্কুল আছে, সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু মধ্যনগর থেকে অনেক পিছিয়ে। তো আমাদের কাজ কিন্তু শুধুমাত্র মধ্যনগর কেন্দ্রিক না, আমাদের কাজ হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল, যদি আমি নাম উল্লেখ করি ওই বাঙ্গালবিটার সর্বশেষ যে শিক্ষার্থীরা আছে